বলতে গিয়ে সত্য না বলি, লজ্জা করলে আপনারা শিখতে পারবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি, রে আমার উম্মত, যখন তুমি বিবাহ করবে আর বিবাহের পর যখন তুমি নতুন বেবির কাছে যাবে, তোমার স্ত্রীর সাথে মিলন করবে, নবী বলেছেন একটা দোয়া তোমাকে পড়তে হবে রে। যতক্ষণ পর্যন্ত তুমি দোয়াটা না পড়বে ততক্ষণ পর্যন্ত তুমি তোমার বিবির সাথে মিলন করবে না। বন্ধুরে, যত লোক এখানে বসে আছেন, বেয়াদবি মাফ করবে, আমি যদি এক এক করে জিজ্ঞাসা করি, নানাজি বয়স আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখে বেঁচে গো তোমার ছবি রইবে পড়ে, যাওয়ার সময় দেখে বেঁচে গো। দাদা গেল না গেল কেউ এলো না ফিরে, দাদা গেল না গেল কেউ এলো না ফিরে, কবরে যাইতে হবে গো ভাইজানে অন্ধকার কবরে, কবরে যাইতে হবে গো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখে বেঁচে গো তোমার ছবি রইবে পড়ে, যাওয়ার সময় দেখে বেঁচে গো। ঘর করলা বাড়ি করলা চলো গাড়ি করে, ঘর করলা বাড়ি করলা চলো গাড়ি করে, হঠাৎ আজরাইল সামনে খাড়া গো, চলো অন্ধকার কবরে, হঠাৎ আজরাইল সামনে খাড়া গো। নারে তাকবীর। আজকে জলসার যোগ্যতম শ্রদ্ধেয় সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, সামনে বসে থাকা ইসলাম দরদি, দিন দরদি ভাই ও বাবাজিরা, পর্দানশীল মায়েরা এবং খালারা, সমস্ত তারিফ ও গুণগান সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকে আমাদেরকে এই হিফজুল কোরআন মাদ্রাসার জালসারে পিন্ডালের তলাতে বাড়িঘর ছেড়ে, নরম বিছানা গরম বিছানাকে ছেড়ে ঘাসের ওপরে মাটির ওপরে বসে কিছু বলার ও শোনার তৌফিক দিয়েছেন, তাই আমরা সে আল্লাহর প্রশংসা করি। সকলেই পড়েন আলহামদুলিল্লাহ, একটু জোর করে পড়েন আলহামদুলিল্লাহ। তারপর আমাদের শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর ওয়াগনন দারুদ শরীফ শান্তির ধারা বর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বন্ধুগণ, আজকে আমি আপনাদের সামনে সূরাতুল আলাক থেকে কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি এবং আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস পাঠ করেছি। সে আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমি আমার বক্তব্য ইতি করব। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমি যা কিছু বলবো যেন সই হাদিস এবং কোরআন থেকে বলতে পারি এবং তার প্রতি ছোট বড় সকলেই যেন আমরা আমল করতে পারি, তার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। পড়ুন আল্লাহুম্মা আমিন। বন্ধুগণ, আমরা জালসা শুনতে এসেছি নাকি? আমার একটা অভ্যাস আছে যে আমি মাঝে মাঝে আপনাদেরকে কিছু জিজ্ঞাসা করব। আমরা জালসা শুনতে এসেছি, হ্যাঁ না বলে? জি। তো জালসা শুধু শুনবো না কিছু মানবো? তাও জোরে বলে আলহামদুলিল্লাহ। যদি শুধু শুনেন তাহলে কেমন জালসা শোনা হলো জানেন? একটা উদাহরণ দিচ্ছি, হাদিস কোরআনের কথা নেই। ধরেন যে আপনাদের এটা জায়গার নাম কি? ইসলামপুর গ্রামে জালসা হচ্ছে।
তো দূরের একটা গ্রামের বুড়া মানুষ, বয়স্ক মানুষ বলছেন যে আমি ইসলামপুর জালসা শুনতে যাব। ওর একটা বাড়িতে 5-10 বছরকার পোতা আছে। তো পোতা বলছে দাদা আমিও যাব জালসা শুনতে। তো দাদা বলছেন যে আরে পাগল, গোটা রাত তুই জাগতে পারবি না, ঘুমিয়ে যাবি, তুই যাইস না জালসা শুনতে, শরীর তোর খারাপ হয়ে যাবে। বলছে না দাদু আমি যাব জালসা শুনতে। যখন খুব জিদ করতে লাগলো তো দাদু বলছেন যে ঠিক আছে চল। এবার জালসা শুনতে এসেছে দাদু পোতা, গোটা রাত জালসা শুনেছে। তার মধ্যে একজন মৌলানা ওয়াজ করেছেন, দেখেন ভাইরা, মানুষ আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে করেছেন জানোয়ারের মতন উলঙ্গ হয়ে থাকতে হবে না, আমাদেরকে পর্দাশীল হয়ে থাকতে হবে। নর হোক কিংবা নারী হোক, পুরুষের পর্দা হলো হাঁটু থেকে নিয়ে নাভি পর্যন্ত ঢেকে ঢেকে রাখতে হবে। পানি পার করেন তাও ঢেকে ঢেকে থাকতে হবে। জালসা শুনে সকালবেলাতে আবার বাড়ির দিকে রওনা হয়েছে দাদু পোতা। এবার দাদু পোতা বাড়ি যে যাবে তো সামনে একটা ঘাট আছে, নদী আছে, পানি পার হইতে হবে। মোটামুটি ধরেন যে 1 কোমর পর্যন্ত পানি আছে, ঠান্ডার সময়। এবার দাদুর কাছেও আলাদা কাপড় নেই, পোতার কাছেও নেই আলাদা কাপড়। এবার পোতা মনে মনে ভাবছে এই যে মৌলানা তো ওয়াজ করেছেন যে পানি ফাটাইতে হবে না, মানে উলঙ্গ হয়ে পার হইতে হবে না, উলঙ্গ হইতে হবে না। তো দাদু কেমন করে পানি পার হবে রে, অন্য কাপড়ও তো নেই ঠান্ডার সময়। দাদু আগে পার হোক, তখন আমি পরে পার হব। এবার পোতা দাঁড় হয়ে আছে, দাদু পানি পার করছেন। দাদু পানিতে নেমে গেছে, যেমন যেমন পান্তা হাঁটছে, যেমন যেমন পানি ওপরে উঠছে, তেমন তেমন দাদুর লুঙ্গিও ওপরে উঠছে। গোটা পানি ফাটিয়ে দাদু পানি পার হয়ে গেল। পিছন দিকে যদি ঘুরে দেখছে তো পোতা দাঁড় হয়ে গেছে। বলছে কি ব্যাপার, তুই বাড়ি যাবি না? তুই পানির ওপারে দাঁড় হয়ে আছিস, পার করবি না পানি? বলছে দাদু গোলমাল হয়ে গেল যে। বলছে কি হয়েছে বে? বলছে মৌলানা ওয়াজ করেছেন, পূর্ণে থেকে রাইতে হোসেন মৌলানা এসেছিলেন, ওয়াজ করেছেন যে পানি ফাটাইতে হবে না, তুই যে গোটে পানি ফাটিয়ে দিলি হে দাদু। আর যেমন যেমন তোর পানি উঠলো উপরে তেমন তেমন তুই কাপড় উঠালি। তখন দাদা বলছেন ধর শালা হারামি কাহেকার, একদিন ছোট চ্যাংড়া জালসা শুনতে যে জালসাকে বেঁধে এনেছে। দাদু আবার পানি ফাটিয়ে পার হয়ে হাত খান্দরে টানতে টানতে জালসার পিন্ডালের তলে এসে বলছে কোন জায়গাতে বসেছিলি ভাই? বলছে দাদু খুঁটার পাঞ্জরে বসেছিল। শালা হারামি লুঙ্গি খুলে ঝাড়, লুঙ্গি খুলে ঝাড়। একদিন ছোট চ্যাংড়া জালসা শুনতে এসে লুঙ্গিতে বেঁধে লেগেছে ওয়াজনসিও। আর 30 বছর থেকে জালসা শুনছে, জীবনে কোনোদিন বেঁধে নিয়ে যায়নি। আর একদিন জালসা শুনতে এসে ওয়াজ বেঁধে লেগেছে, খুলে ঝাড়। লুঙ্গি ঝেড়ে ঝুড়ে আবার পানি ফাটিয়ে দাদু পোতা পার হয়ে গেলেন। এরকম জালসা শুনে লাভ হবে? লাভ হবে জি ভাই? জোরে বলেন জি না। আজকে যা বলবো ইনশাল্লাহ কোরআন হাদিস থেকে বলবো। একটা যদি হাদিসের কথা যদি আপনি মানেন ইনশাল্লাহ জালসা কামিয়াব আছে। পড়লেন ইনশাআল্লাহ, জোর করে পড়েন ইনশাআল্লাহ। ভাই আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে কোরআন মাজিদ দান করেছেন। কত পারা আছে বলেন তো? জোরে বলেন। 30 পারা কোরআন আছে। কত সূরা আছে? জোরে বলেন। 114টা সূরা আছে। 30 পারা কোরআন। 114 সূরার মধ্যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সর্বপ্রথম যেটা সূরা নাজিল করেছেন সেটা হলো কি ইকরা। সেটা হলো কি মানে পড়ো। পড়ার কথা আল্লাহ প্রথমে বলেছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা প্রথমে নামাজ পড়তে বলেননি, রোজা করতে বলেননি, হজ করতে বলেননি, যাকাত দিতে বলেননি, পর্দাশীলে চলতে বলেননি, হালাল হারামের কথা বলেননি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেটা সর্বপ্রথম মানুষকে নিয়ামত দান করেছেন সেটা হলো কি ইকরা, পড়ো। আল্লাহুস সামাদ। আজকে আমরা মুসলমান, যেই নবীকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা প্রথম ওহী করেছিলেন ইকরা পড়ো, সেই নবীর উম্মত গোটা পৃথিবীর মধ্যে 1 নম্বর আমরা মূর্খ হয়ে আছি। আছি না নেই? জোরে বলে আছি। শরীয়ত বুঝি না, দিন বুঝি না, দুনিয়া বুঝি না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যদি এই তালিমের পড়ালেখার সিস্টেম যদি আমাদেরকে না দিতেন, তাহলে মানুষ আর জানোয়ারে কোনো পার্থক্য বলেন কোনো পার্থক্য থাকতো না। আমরা চিনতাম না যে মা কাকে বলে, মার সাথে কেমন ব্যবহার করতে হবে, বিবি কাকে বলে, বিবির সাথে কেমন ব্যবহার করতে হবে, স্ত্রী কি জিনিস, স্ত্রীর সাথে কি ব্যবহার করতে হবে। যেমন জানোয়ার বোঝে না, আমরা বুঝতে পারতাম না।
ভাইরা আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা খুব বড় নিয়ামত আমাদেরকে দান করেছেন, খুব বড় নিয়ামত দান করেছেন। আজকে আমরা একটু যখন বড় হয়ে যাই, বিবাহ করার জন্য আমরা ধড়ফড় করি, ছটফট করি। দাদুকে বলি, দাদু বাপকে বল না আমার একটা সুন্দর বেটি ছেলে দেখে, মেয়ে দেখে আমার বিবাহটা দিয়ে দিবে। এরকম ভাবে আমরা ছটফট করি। কিন্তু রে মুসলমান যুবরাকে বলছি, একটু কোনো মৌলানাকে জিজ্ঞাসা করেছেন, মৌলানা আমি যে নতুন বউ বাড়িতে নিয়ে আসবো, যে আমার স্ত্রী হবে, আমি তার কাছে যাব, কি দোয়া পড়িতে হবে মৌলানা একটু শিখিয়ে দেন না? কোনদিন আমরা বলেছি? কোনোদিন মৌলানার কাছে জিজ্ঞাসা করেছি? জি না। আমরা শিখবো কি? ভুট্টা লাগালছি চাচা, সালা ভুট্টার গাছ মনে হয় টিম টিম করছে, কোন ওষুধ করব, কতটি খাদ দিব একটু বলেন তো? ধান লাগালছি চাচা, শীষটা ভালো হয় না, ধান কেমন কেমন করছে, দেখতে ভালো লাগে না, একটু বলেন তো? এগুলো আমরা জিজ্ঞাসা করব। ভাই শরীয়তের কথা বলছি, আর শরীয়তের কথা বলতে গিয়ে সত্য না বলি, লজ্জা করলে আপনারা শিখতে পারবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি, রে আমার উম্মত, যখন তুমি বিবাহ করবে আর বিবাহের পর যখন তুমি নতুন বেবির কাছে যাবে, তোমার স্ত্রীর সাথে মিলন করবে, নবী বলেছেন একটা দোয়া তোমাকে পড়তে হবে রে। যতক্ষণ পর্যন্ত তুমি দোয়াটা না পড়বে, ততক্ষণ পর্যন্ত তুমি তোমার বিবির সাথে মিলন করবে না। বন্ধুরে, যত লোক এখানে বসে আছেন, বেয়াদবি মাফ করবে, আমি যদি এক এক করে জিজ্ঞাসা করি, নানাজি বয়স 50 বছর হয়ে গেল, আপনি 10টা ছেলের বাবা, কোন মানুষের 2 বছর বিবাহ হয়ে গেল, কার 10 বছর হয়ে গেল। বন্ধুরে বলি, দাদা দয়া করে বিবির সাথে মিলন করবে, তার আগে যে একটা নবী দোয়া শেখালছেন, সেই দোয়াটা দয়া করে বলেন তো। বন্ধুরে আমার মনে হয় যত লোক বসে আছেন, 100টার মধ্যে 10টাই লোক বলতে পারবেন, বাকি 90টা লোক ফেল করে যাবেন। কি দোয়াটা শিখেলেন? আল্লাহর নবী বলেছেন, উম্মত রে, যখন তুমি তোমার স্ত্রীর সাথে মিলন করবে, যখন তুমি তোমার স্ত্রীর সাথে সহবাস করবে, মিলন করার আগে আগে নবী বলেছেন তোমাকে একটা দোয়া পড়তে হবে। কি দোয়াটা? বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবিনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। কি দোয়াটা আর একবার শুনেন, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবিনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। এই দোয়াটা পড়িতে হবে। এবার যদি বলেন আপনারা, মাওলানা দোয়া না পড়লাম তো কি হলো? বিনা দোয়াতে যদি আমি বিবির সাথে মিলন করি তাহলে কি ক্ষতি হবে? কি ক্ষতি হবে যদি বিনা দোয়াতে আমি বিবির কাছে চলে যাই? এরে মুসলমান, এটা আমার কথা নয়, আল্লাহর নবী 1400 বছর আগে বলে দিয়েছেন। আরে আমার উম্মত,